গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নাই আমি পিউ। সকাল সকাল আজকে কাজ মোটামুটি বাগিয়ে নেওয়া হয়েছে, উঠে পড়া হয়েছে অনেকটা সকাল, কিন্তু ওয়েদার প্রচণ্ড পরিমাণে বাজে, খুব খারাপ ওয়েদার। এদিকে দেখুন মোটামুটি টুকটাক কাজ একটুখানি বাগিয়ে নিয়েছি। আগে উঠেই ফোনটা চার্জ দিয়ে বাসন টাসনগুলো ধুয়ে গ্যাস টাস পরিষ্কার করে নিয়েছিলাম। এদিকে গ্যাসের জিনিসগুলো শুধু একটুখানি মেজে নেব, তারপর একটুখানি চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। আজকে তো আমাদের অযোধ্যায় রাম ঠাকুরের প্রতিষ্ঠা আছে। সকাল থেকে টিভিগুলো বসা হয়েছে, চা নিয়ে ছেলের হরলিক্স নিয়ে আমরা কিন্তু বসে পড়েছি। আজকে এত সুন্দর একটা দিন, তো টিভিতে দেখে বসেই কিন্তু আমরা আজকে দেখব। ছেলের তো আজকে দেখা, যেহেতু স্কুল থেকে আজকে ছুটি দিয়েছে অযোধ্যায় রাম প্রতিষ্ঠার জন্য। তো আমাদের রাম ঠাকুরের প্রতিষ্ঠা একবার করে ফাঁকা পাচ্ছি, তখন টিভির মধ্যে কিন্তু দেখছি খুব সুন্দর আয়োজন করেছে। মনটা দেখে মনে হচ্ছে মনটা ছুটে চলে যাচ্ছে, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, জানি না আদেও কবে ভাগ্যে জুটবে যাওয়ার জন্য। যদি আমাদের রাম ঠাকুর টানে, নিশ্চয়ই একদিন যাব। জয় শ্রীরাম। তো আমার বেটুরাম তো দেখে বলছে, মা তুমি কবে যাবে? তো যাই হোক, দেখা যাক কবে যাওয়া যায়। এদিকে একটুখানি ছেলে হরলিক্স, আমি একটু চা বিস্কুট খেতে বসে পড়েছি। সকাল থেকে কাজ মোটামুটি কিন্তু হয়েই চলেছে। এদিকে বেড কভারটা চেঞ্জ তো কালকে করেছি, আজকে ওই জন্য ভালো করে বিছানাটা বাগিয়ে বেড কভারটা কিন্তু পেতে দেবো ঝেড়ে। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, জানলা দরজা একদমই খুলতে পারছি না। মানে কি বলবো, কি যে ঠান্ডা না, মারাত্মক ঠান্ডা। মানে বাড়ি থেকে দরজা জানলা দিয়ে রাখতে হচ্ছে। ছেলের তো আবার দেখছি নাক সরসর করছে, মানে এই ঠান্ডাটা নিতে পারা যাচ্ছে না, এরকম ঠান্ডা। হাত পা সব কনকন করছে। রাত্রে যতটা পারি বাসন ধুয়ে রাখি, আবার যেদিন পারি না সেদিন তো সকালে উঠে করতেই হয়। আর জল ছাড়া কি কাজ আছে বলুন তো? মেয়েদের তো সমস্ত কিছু জলের মধ্যেই কাজ। বাসন ধোয়া, ঘর মোছা, সবজি কাটা, ধোয়া, সমস্ত কিছু জলের মধ্যে। তো দেখুন নিচেতে শতরঞ্জি পেতে রেখেছি, এত ঠান্ডা। আমার বিছানো গোছানো হয়ে গেছে, বাগানো হয়ে গেছে। এদিকে আমার বেটুরামকে এদিকে বললাম, তুমি টিভি দেখো, হাতের লেখা করো। ওইদিকে ও পড়ার কাজ করছে, আমি স্নান করে ঠাকুর দিয়ে দিলাম। এরপর যেতে হবে রান্নার দিকে, রান্নার পালা। রান্নার দিকে এদিকে আমি কিন্তু বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপিটা আজকে বানাবো। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি মাছের মাথা দিয়ে কীভাবে বানাতে হয়। তো আমি আজকে এই বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে, আমি আমার মায়ের কাছে শিখেছি, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। ঠিক আছে, সবজি এদিকে কাটা হয়ে গেছে। এদিকে দেখুন মশলাগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু ভরার সময় আর হচ্ছে না, রান্নার সময় লাগবে। কিন্তু ওই জন্য ভাবলাম যে ভাত ডাল তো বসিয়েছি, এদিকে কিন্তু আমি মশলাপাতিগুলো আসার করে জলটা বসিয়ে দিয়েছি, ডালটাও বসিয়ে দিয়েছি, ভাতের চালটা শুধু তুলে দেওয়ার পালা। এদিকে দেখুন ভাত ডাল দুটোই ফুটে গেছে। এদিকে দেখুন পেঁয়াজ আর আদা বেশি করে কেটে নিয়েছি, মিক্সিতে মশলাটা করে রেখে দেবো টিফিন কৌটোর মধ্যে ফ্রিজে। তাতে মিক্সিতে মশলাগুলো করে রাখলে রান্নার সময় না খুব তাড়াতাড়ি সুন্দর করে রান্না হয়ে যায়। আর এখন ঠান্ডার সময় মিক্সিতে মশলা করে একটু কাঁচা তেল মাখিয়ে ফ্রিজের মধ্যে মশলা রেখে দিলে ডাইরেক্ট টিফিন কৌটোর মধ্যে চেপে রেখে দিতে হবে। এদিকে দেখুন মাছের মাথা আর একটুখানি একটা পেটি আছে, তো সেটাই আমি কিন্তু ধুয়ে নুন মাখিয়েছি। মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমি সম্বরে দিচ্ছি। এই পাতলা ডাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি কিন্তু হেভি টেস্ট লাগে, খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে ভাত ডালটা কিন্তু আমার হয়ে গেল। ডালটা একটু ফুটলেই আমার কিন্তু ডালটা কমপ্লিট। একবার করে রান্না করছি, একদিকে এইদিকে টিভির মধ্যে কিন্তু সমস্ত অনুষ্ঠানগুলো দেখছি। এদিকে আজকে হবে ছেলের জন্য পনির। ও তো দেখুন বাঁধাকপি খাবে না, মাছ খাবে না, মাছের মাথা খাবে না, কিছুই খাবে না। মাছই খায় না তো, মাছের মাথা তো দূরের কথা। তো যাই হোক, ওর জন্য কিন্তু পনির নিয়ে আসা হয়েছে।
তো পনির আমি এখন কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি, ওকে তরকারি করে দেবো। ওর এই পনিরের রান্নাটা তরকারিটা কিন্তু দুবেলা হয়ে যাবে। ও ভালোবাসে খেতে। আর তোমার দাদাও কেউ খায় না, আমিও পনির খাই না। আমি খেলেও একদম অল্প খাই, কিন্তু আমি খাবো না। ছেলেই খেতে ভালোবাসে, ছেলে খাবে। এদিকে পনিরটা কেটেছি, আলুটা ভাজতে দিয়েছি, এদিকে আমার জন্য কিন্তু উচ্ছেটা ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজা জানেন তো কেউ খায় না, ওরা বাপ বেটা দুজনে, আমি খাই। আমার তো খুব প্রিয় জিনিস উচ্ছে ভাজা বলো, উচ্ছে সেদ্ধ বলো, উচ্ছে আলু উচ্ছে ভাজা বলো, দারুণ লাগে খেতে। তো ওই জন্য আমার জন্য একটুখানি অল্প তেল দিয়ে, নুন হলুদ দিয়ে, একটুখানি জল দিয়ে উচ্ছেটা কিন্তু নেড়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এদিকে পনিরটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু আলু পনির দিয়ে ছেলের তরকারি হবে মাখা মাখা, সাথে ডাল করেছি, তাহলে ব্যাস, ওরা আর কিছু চাই না। তো পনিরটা আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, পনিরটাও একটু ভালো করে ভেজে নেব। এদিকে দেখুন আমি কিন্তু উচ্ছেটাও চাপিয়েছি, পনিরগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার বেডরুম তো বক বক খুশি, পনির হচ্ছে, একবার করে রান্নাঘরে আসছে, দেখছে কতটা কী হচ্ছে, আবার চলে যাচ্ছে। জানেন তো সবজি পনির এইসব খেতে ভালোবাসে, মাছ মাংস খায় না, কিন্তু এইদিকে প্রচণ্ড পরিমাণে ওর খাবার। যারা এদিকে আপনাদেরকে বললাম, আমি কিন্তু মিক্সিতে মশলাগুলো করে রাখলাম। কিছুটা পরিমাণ ওদিকে বাঁধাকপির জন্য নিয়েছি, এদিকে আমি কিন্তু পনিরের জন্য নিয়ে নিচ্ছি। এটা আমি আদা বেটে রেখেছি, আর এদিকে আমি বেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু আমি বেটে রেখেছি। আমার এখন এই মশলাটা দুদিন আরামসে হয়ে যাবে যদি সেরকম কিছু রান্না করি। অনেকটা মশলা করে রেখে দিলে এই সময় কিন্তু খুব সুবিধা হয়। এদিকে রান্না চাপিয়ে দিয়ে দেখুন দুপুরে কিন্তু জল এসছে, রান্নার জল তুলতে হবে। তো জল অলরেডি আমি বালতিটা কিন্তু ভরতে দিয়ে গেছিলাম। এসে দেখছি আমার বেশিরভাগ পনির তুলে পনির খাচ্ছে, ভাজা পনির। বললাম না একটুখানি সুযোগ পেয়েছে, পনির খাওয়াচ্ছে, ভাজা পনির লুকিয়ে লুকিয়ে। ও না, আমি খাবো না। মিঠুরামটা না কি বলবো। অলরেডি আমার উচ্ছে ভাজা কমপ্লিট। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এদিকে কিন্তু কড়াই থেকে আমি কিন্তু পনিরের আলুটা কষে কিন্তু জল দিয়ে চাপিয়ে দিয়েছি। বিট 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 করে হতে থাক। এদিকে মাছটা ভাজতে শুরু করেছি। মাছের মাথাগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে মাছের মাথাগুলো সুন্দর করে লাল করে ভেজে তুলে রেখে দিতে হবে। মাছ দিয়ে বাঁধাকপিটা করলে কিন্তু বেশ ভালোই লাগে, আর প্লেন বাঁধাকপিও কিন্তু ভালোই লাগে খেতে। তো আজকে ভাবলাম মাছের মাথাগুলো দুদিন রয়েছে ফ্রিজে, তো ভালো করে একটুখানি বাঁধাকপি বানাই। আর এইদিকে দেখুন পনিরটা কিন্তু আমার ছেলের জন্য পাশে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি, ভিট করে আলুটা সেদ্ধ হলে পনিরটা কমপ্লিট। এদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি চিনি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, অল্প একটু গোটা জিরে, ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো কিন্তু টমেটো। মাছের মাথা ভাজার যে তেলটা থাকবে তার মধ্যে আরেকটু সর্ষের তেল লাগলে দিয়ে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, একটু গোটা জিরে, তেজপাতা আর টমেটো দিয়ে আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম। তার সাথে অল্প একটুখানি জিরেটা বাটিনি, জিরে গুঁড়ো অল্প একটু দিয়েছি, অল্প একটু ফোড়নে দিয়েছি। তো আমি একেবারেই কিন্তু বাঁধাকপিটা চাপাবো। আর এখনকার বাঁধাকপি তো খুব ভালো সেদ্ধ হয়ে যায়। তো এদিকে কিন্তু মশলাটা খুব ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, নিচের তেলটা যেন উপরে উঠে আসে। আর ভাজা মশলার গন্ধ তো কিন্তু খুব সুন্দর লাগে, জানেন আপনারা। তো দেখুন আমি ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন হলুদ আপনি দিয়ে দেবেন। আপনারা যা কিছু লাগলো দিয়ে দিল, আলু আপনারা যেরকম খাবেন সেরকম দিতে পারেন। তো আমি আজকে আলুর কিছু বানাইনি, আলুটা একটু বাঁধাকপিতে দিয়েছি, যেহেতু এই বাঁধাকপিতে আলুটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আলুটা আর ভাজেনি, আমি কিন্তু আলুটা দিয়ে কষে নিলাম। আমার মশলা কষা হয়ে গেছে, এরপর কিন্তু বাঁধাকপিটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব।
ঢাকা দিয়ে দেবো। এবার কিন্তু ধিমে আছে বাঁধাকপি হতে থাক। এবার হয়ে গেছিলো বাঁধাকপি, আমি দিয়ে কী করলাম, মাছের মাথা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এদিকে একটা ফোন এসেছিলো, তখন আর ওই জন্য তোলা হলো না। তো মাছের যখনই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে, মাছের মাথা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর সেদ্ধ হয়ে যখনই বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে, একটু মিষ্টি দিতে হবে। এই বাঁধাকপিটা কিন্তু ঝাল, নুন, মিষ্টি সব রকম কিন্তু সমান সমান হবে। এইদিকে কিন্তু আমার ছেলের জন্য দেখুন পনির, ডাল, অল্প একটু উচ্ছে দিয়েছি। তো আমার ছেলেকে এবার আমি ভাত খাইয়ে দেবো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। বাঁধাকপিটা এখন আমি কিন্তু বন্ধ করে দিলাম, আর একটু হবে। দেখুন দেখে মনে হচ্ছে হয়েই গেছে, সত্যিই হয়ে গেছে। তো আর একটু আমি পরে গরম করব, যেহেতু দেখুন আমি বললাম ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে এসে আমি কিন্তু বাঁধাকপিটা আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যতটা পরিমাণ ভাজা ভাজা হবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আপনারা কিন্তু, আমি তো মিষ্টি দিয়েছি, আজকে আমার গরম মশলা শেষ হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন। দেখুন সুন্দর হয়েছে না বাঁধাকপিটা, খেতেও কিন্তু অত্যন্ত সুন্দর হয়, দারুণ লাগে। আর সাথে প্লেন মুসুরির ডাল, আর কিছু লাগবে না। তো আমি ভাত খেয়ে নিলাম, ভাত খেয়ে নিয়ে আমার ছেলেকে তো অনেক আগে খাইয়ে দিয়েছিলাম, এবার ওকে আমি পড়তে দিতে যাচ্ছি। অনেকটা তাড়াহুড়ো করে সব কিছু কাজ হলো, প্রচণ্ড ঠান্ডা। ওর 3টে থেকে পড়া আছে, রোদটা আছে তো 3টের সময় এখন কিন্তু রোদটা কি ভালো লাগছে ঘরের মধ্যে। তো বেলাতে প্রচুর বেলাতে কিন্তু রোদটা উঠেছে, তো এত ভালো লাগছে মনে হচ্ছে বসি, কিন্তু বসার জায়গা কোথায়, আর বসলেও তো হবে না। ছেলেকে দিয়ে আসার পর আমি অলরেডি ঘরের কাজ টুকটুক করে বাগিয়ে চলে এসেছি নাচের ক্লাসে। অনেক দিন কি বলবো, আমার প্রায় মাসখানেক হয়ে গেল আমি আসতে পারিনি ক্লাসে। তো আজকে চলে এসেছি, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, চলছে। এদিকে দেখুন ক্লাসের শেষে কিন্তু আমরা বসে পড়েছি সমস্ত কিছু লেখালেখি করতে। কিসের জন্য বলুন তো? হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, কাল আমাদের পিকনিক আছে। পিকনিকের জোর আয়োজন, মানে কী বলবো, তার সমস্ত কিছু ফর্দ হিসাব হচ্ছে, কি হবে না হবে। তারপর আমরা যাব বাজারে। আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন, আজকে আমরা কিন্তু সমস্ত কিছু বাজার করব। কাল আমাদের জমিয়ে পিকনিক। তো হ্যাঁ, পিকনিকের ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে, আর আপনাদের আশা করি ভালো লাগবে। জমজমাট ভিডিও একটা আসতে চলেছে। তো এখন আমরা সবাই মিলে কিন্তু হিসাব লেখালেখি করে নিয়ে চলে যাব কিন্তু বাজারে। আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, হ্যাঁ ঠান্ডাতে তবু রাত্রে বাজারগুলো তো করে রাখতে হবে, কাল কিন্তু সকাল সকাল রান্না চেপে যাবে, আর আমাদেরকেও তো চলে যেতে হবে। অলরেডি বাজারে ঢুকে পড়েছি, দেখুন একটার পর একটা জিনিস নিতেই হবে, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর এই দিকে দেখুন আমরা কোথায় চলে এসেছি, কিন্তু গিফট কিনতে। আমাদের ছোট্ট একটা মানে খেলার প্রতিযোগিতা হবে, সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু তো দিতে হবে, সেই জন্য সেটা ভেবেও কিন্তু বাজার করতে হচ্ছে। এদিকে চিংড়ি মাছ যা যা লাগবে, এই যে বললাম না আমাদের প্রতিযোগিতার জিনিস, সেটাও কিন্তু সব কিছু আমরা কিন্তু কিনছি ছোট্ট ছোট্টর মধ্যে আর কি। তারপর এখানে চাল, মুদিখানা, সবজি, ডিম, মানে যাবতীয় যা কিছু সবজি, সমস্ত কিছু বাজার। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি, আর একদমই বাড়াবো না। আপনারা কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমাদের মোটামুটি কিন্তু বাজার কমপ্লিট, এখন কিন্তু রাত্রি প্রায় 10:30 বাজে। চা খেয়ে এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। জমিয়ে কিন্তু বেশ ভালোই কাটলো আমাদের, আনন্দ হলো। কালকে তো আরও আনন্দ বাকি আছে। তো এখন ঘর ফেরার পালা। সমস্ত কিছু শেষে এত মজা হচ্ছে, এত আনন্দ হচ্ছে, তারপর বলছে চা একটু। তো ওই ঠান্ডাতে চা তো আমি সেরকম খাই না, তাও সবাই মিলে একটুখানি খেলাম, খুব ভালো লাগলো।